আমাদের যে নমিনেশন দিয়েছে এটা অবৈধ, এই নমিনেশন আমরা মানিনি। অপ্রত্যাশিত মনোনয়ন আজকে কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা সাধারণ মানুষের পাশে ছিল না। দীর্ঘ আন্দোলন সংগ্রাম আমরা জাবেদ মিল্টনের সাথে করেছি। সাধারণ মানুষ সুখে দুঃখে মিল্টন ভাইকে পেয়েছে। আজকে কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা সাধারণ মানুষের পাশে ছিল না। আমরা গাংনীর সাধারণ মানুষ জেলা বিএনপি এবং এর সমস্ত অধীনস্থ কমিটির পক্ষ থেকে এই মনোনয়নকে প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি জনগণের প্রত্যাশা পূরণ করে এই মনোনয়ন পরিবর্তন করে জনগণের প্রত্যাশিত মনোনয়ন দেওয়া হবে। যদি পরিবর্তন না করা হয় আমরা রাজপথ ছাড়ব না। রাজপথে থেকে আমরা এই মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব। আমাদের যে নমিনেশন দিয়েছে এটা অবৈধ, এই নমিনেশন আমরা মানিনি। আমরা গাংনীবাসী দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেছি জাভেদ মাসুদ মিল্টনের সাথে। আমরা চাই জাভেদ মাসুদ মিল্টনকে এই নমিনেশন দিতে হবে। আজকে যে নমিনেশন ঘটনা হয়েছে আমাদের মেহেরপুর 74-2 গাংনীতে যে আমজাদ মেয়ের নমিনেশন দিয়েছে, আমরা এই নমিনেশন মানি না। কারণ দীর্ঘদিন ধরে এই গাংনীর জনগণের পাশে জাভেদ মাসুদ মিল্টন ছিল। আজকে 18 বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের যে অন্যায় অত্যাচার, সেই অন্যায় অত্যাচারে আজকে মামলা হামলা দিয়ে আমাদের সমস্ত নেতাকর্মীকে জেলখানায় পাঠিয়েছিল। একমাত্র এই জাভেদ মাসুদ মিল্টন আজকে সমস্ত নেতাকর্মীর পাশে দাঁড়িয়ে আজকে তাদের বট বৃক্ষ ছায়ার মতো তাদের পাশে ছিলেন এবং জেল থেকে সমস্ত নেতাকর্মী তার নিজের অর্থ দিয়ে জামিন করেছে। অনুরোধ করছি যে আমাদের এই গাংনীর নমিনেশন পরিবর্তন করে সঠিক জায়গায় নমিনেশন দিতে হবে। জাভেদ মাসুদ মিল্টনের 90% মানুষ তার পক্ষে, আর তাকে নমিনেশন না দিলে এই সিট হারাবে। বিএনপির গাংনী উপজেলা বিএনপি এবং সাধারণ মানুষ যেটা কল্পনাও করিনি সেই ধরনের মনোনয়ন হঠাৎ করে আমাদের সামনে। এটা গাংনীর জনগণ, গাংনীর